আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আপনাদের জন্য আজকে আমি এই পর্যন্ত বেশি আগাতে না পারলেও আলহামদুলিল্লাহ আমাদের সাবস্ক্রাইব ১,১৬০টা সাবস্ক্রাইব হয়েছে আপনাদের জন্যই, শুধুমাত্র আপনাদের জন্যই। সবাদের কাছে যে সাবস্ক্রাইবটা অল্প হতে পারে, কিন্তু আমার কাছে অনেক বেশি আপনাদের জন্য। আর কালকে আমি কোয়েল পাখির যে খাবারের আপডেটটা দিছি, যে আপনাদের কত টাকা খরচ হবে, কত টাকা হবে, যারা এখনও দেখেন নাই তো ওই ভিডিওটা সবাই দেখে আসেন। কারণ আপনাদের যারা কোয়েল পাখি পালন করেন এই বিষয়টা বা পালন করতে চাচ্ছেন, এই বিষয়টা আপনাদের জানা অতি জরুরি। কারণ আপনি যদি হুট করে কোয়েল পাখি পালন করা শুরু করে দেন, তাহলে দেখা যাচ্ছে আপনি লসের সম্মুখীনে পড়ছেন, দেখা যাচ্ছে আপনার লস হচ্ছে, সেখন আপনার ঝামেলা হতে পারে। তো এটা আপনার জন্যই আর কি করা, ভিডিওটা আপনাদের জন্যই। তো আজকে এইখান থেকে আমি বেশি আজকে কোয়েল পাখি আপনার ওইখান থেকে বেশি কয়টা আজকে এই 6, 7, 8টা বেশি। আর আমি একটা খাইছি, ছোটো ওটা রোস্ট করে খাইছি, আর বাদ দিয়ে এগুলো বেশি। তা আজকে কি বলবো, আজকে ভিডিওটা করতেছি, আজকে একটু আর কি ভিডিওটা করতেছি, কোনো বিষয় না। আজকে একটু বসলাম, যা করি প্রত্যেক দিন এসে এখন নিয়মিত আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি এবং দিয়ে যাব ইনশাল্লাহ ভিডিও। আর এখানে হয়তো আপনারা কোয়েল পাখি একটু বেশি দেখতে পারতেছেন, কারণ ওই পাশ থেকে কোয়েল পাখি চলে আসছে এই পাশে। তো এখন ওইগুলো তো চাইলে আর ওই পাশে দেওয়া যায় না, তার জন্য এই পাশে থাকুক। কালকে যেহেতু ওই পাশ থেকে এই পাশে এনে ফেলবো পাখিগুলো, আর যে মরক পাখিগুলো আছে সেগুলো বাছাই করে আমি বিক্রি করে দেব। কারণ মরক পাখি আমাদের এখানে মোটামুটি এখন চাহিদা আছে। এই শীতকালে আপনার এইসব পাখির চাহিদাটা বেড়ে যায়। তা আপনারা আমি বলছিলাম কোয়েল পাখির খাবারটা যদি আপনারা মেনটেন করে দিতে পারেন, দেখা যাচ্ছে আপনি যদি 60-70 টাকার খাবার খাওয়িয়ে যদি ডিম বেচেন 2.5 টাকা করে, তাহলে কিন্তু আপনার কোনো সময় প্রফিট আসবে না, এটা আপনাদের গ্যারান্টিতে বলতে পারবো। আর আমি চাইছিলাম যে অন্য একটা ভিডিওতে আমি আপনাদের বলবো যে কোয়েল পাখির বাজার দর এখন কত টাকা বিক্রি হয়। এই ভিডিও সবাই চায়, তো এই ভিডিও দিতে পারি না। তা এই ভিডিও ইনশাল্লাহ এর পরের ভিডিওতে পাবেন, ইনশাল্লাহ এর পরের ভিডিওতে। তা আজকে ভিডিওটা আর বেশি বড় করব না। আর এই যে আলহামদুলিল্লাহ ডিমের সাইজটা এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে ডিমের সাইজ, যেহেতু আমি ইসেল খাওয়াচ্ছি ডিমের সাইজটা একটু বেড়েছে আগে অনুযায়ী। আর এখন এখানে মরগ ওই পাশ থেকে মরগ আসছে, মরগ এসে এই পাশে হামলা করতেছে, বোঝা যাইতেছে মরগ আসছে, বোঝা গেছে ওই পাশ থেকে। আর এই যে এই মলগুলো এখনও পরিষ্কার করা হয় নাই, তা আমি কালকের ভিতরে মলগুলো পরিষ্কার করব। কারণ এর ভিতরে যে পোকাগুলো থাকে এগুলো বড় হয়ে যাচ্ছে দিন দিন। আমি ওই পাশ থেকে যেহেতু পাখি নিচে নামিয়ে ফেলছি, তার জন্য ওই ঘরটা এখনও পরিষ্কার করা হয়নি। এই গরমের ভিতরে এইসব কাজ করতে গেলে আপনারা জানেনই কী অবস্থা, অনেক গরম পড়ছে এই কয়েকটা দিন অনেক গরম। এই কোয়েল পাখির এমনিতে গরম, আবার আমাদের এই যে এই ঘরটাতে কোনো ফাঁকা ইয়ে নাই। ওই পাশ দিয়ে একটু ফাঁকা আছে, ওই যে পাশ দিয়ে, তাও আপনার ফাঁকার মতো না আর কি। আর আমার পিছন দিয়ে ফাঁকা, কিন্তু আপনার ঘর দিয়ে আটকে ফেলছে এই যে এই ঘরটা দিয়ে, এবং আমার পিছনে যে এই ঘরটা দিয়ে আটকাইছি, এই যে পিছনে এই ঘরটা দিয়ে আটকাইছি। ওই যে আমি বসে রয়েছি ওই ইয়ের সামনেই, এই যে জায়গা দিয়ে আলো বাতাস বের হবে এবং ঢুকবে, কিন্তু ওই জায়গাটা একদম আটকা পড়ে গেছে, তার জন্য আর কি হয় নাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর আপনাদের 14 তারিখে আপনাদের একটা স্পেশাল ভিডিও থাকতেছে, কারণ আমি শখ করে করেন যে টাইগার মুরগির ডিম বসাইছিলাম, দেখি যদি ফোটে, আলহামদুলিল্লাহ, না ফুটলে আর কি করার, শখ করে বসাইছিলাম। তো দেখি সামনে 14 তারিখে কি হয়, এবং বাচ্চাগুলো ফুটলে আপনাদের দেখাবো, আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আপনারাও ভিডিওর পাশে থাকেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।